আনিস ভাইয়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমি মনে হয় এখনো আওয়ামী লীগ আমলে বাস করছি, এখনো সম্ভবত হাসিনা দেশ চালাচ্ছে, আমরা কথা বলতে ভয় পাচ্ছি। আনিস ভাইকে আমরা নিজেরা তো প্রচুর টকশো করি একসাথে। আনিস ভাইকে যে ভাষায় যত শক্তভাবে সরকারের সমালোচনা করতে দেখেছি, আমি জানি না যে ওনাকে ডিজিএফআই এসে এখনো কেন তুলে নিল না, এনএসআই অথবা এসবি কেন তুলে নিল না, ওনার বিরুদ্ধে 5টা মামলা কেন এখনো হইল না, ওনার বাসায় রাত 2টার সময় পুলিশ টকটক করে কিনা, ওনার পেশা ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে কিনা, অথবা কোনোভাবে থ্রেটেন করবার চেষ্টা করছে কিনা সরকারের পক্ষ থেকে, এবং এরকম আরো কারা কারা আছে। মানে এটা আমরা বুঝতে চাই যে আসলেই মানে উনি যেটা বলছেন সাথে আমি একমত না, কিন্তু প্রশ্ন বলার অধিকার থেকে যাদেরকে তুলে নেওয়া হয়েছে তিনি অভিযোগ করেছেন। না, এটা তো প্রশ্ন হচ্ছে যে ওই যিনি টিচার, যে ঢাকা ইউনিভার্সিটির আইনের টিচার, তিনি সাডেনলি এই জুলাই আগস্ট মাসে এসে বুঝলেন যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে, সংবিধানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, সংবিধান থাকবে না। উনি 16 বছরে এতগুলো জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন ম্যানিপুলেশনের সময় ওনার মাথায় কি এটা আসে নাই যে বাংলাদেশের সংবিধান ক্ষুণ্ণ হচ্ছে? বাংলাদেশে 800 আয়নাঘর হবার পরে কি ওই লতিফ সিদ্দিকী, জেরাই খান পান্না, এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা আছে, প্রফেসর কার্জন, তাদের মাথায় কি কখনো আসে নাই যে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে? গুম, খুন, হত্যা, গণহত্যার পর গণহত্যা হয়েছে গত 16 বছর, ম্যাসাকার আফটার ম্যাসাকার, জেনোসাইড আফটার জেনোসাইড হয়েছে। ওনাদের তখন কি মনে হয় নাই যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে? ওনাদের মনে হয় নাই যে ক্ষমতার উৎস জনগণ বলবার পরেও বাংলাদেশে সেই জনগণকে আওয়ামী চেতনা দ্বারা আবৃত্ত করে রাখা হয়েছে? ওনাদের মনে হয় নাই যে শত শত বিলিয়ন ডলার প্রতি বছর লুটপাট হচ্ছে কিন্তু সংবিধান লঙ্ঘিত হচ্ছে? ওদের কাছে মনে হয় নাই? সাডেনলি কেন গত জুলাই আগস্টে এসে ওনাদের মনে হইতেছে